আমার প্রশ্নটা জামি সাহেব আপনার কাছে যে, যে খেলোয়াড় কোটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রতিযোগিতা ভারসাম্যহীন হয়ে উঠেছে, আমার জানা মতে আপনি নিজেও সেই খেলোয়াড় কোটায় ভর্তি হয়েছেন এবং আপনি এই খেলোয়াড় কোটা নিয়ে কি ভাবছেন এবং আপনার পরবর্তী ইশতেহার আপনি এ ব্যাপারে কিছু বলবেন কিনা? থ্যাংক ইউ ভাই কোশ্চেনটা করার জন্য, বাট আমি জানি না আপনি আমাকে নিয়ে কতটুকু স্টাডি করছেন। আমি কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। সো 101 থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগছে, অ্যান্ড 102, 103 যারা আসছে ওরা কোটা নিয়ে ভর্তি হয়েছে। সো আমি কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, ইভেন আমি একজন প্রফেশনাল প্লেয়ার, সো আই নো দ্য পালস। দুই সেক্টরের পালস বুঝি আমি। সো এখন কামিং ব্যাক টু ইয়োর সেকেন্ড কোশ্চেন, যে আমি কি করব নিরসনের জন্য। সো কোটা কিন্তু কনসার্নের জায়গা যেটা, সেটা হচ্ছে যে প্লেয়ার ডিস্ট্রিবিউশন, অ্যান্ড কোটার প্লেয়াররা যখন ডিপার্টমেন্টে খেলে তখন একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। সো হোয়াট আই ওয়ান্টেড, অ্যান্ড আমি কথা বলছি অলরেডি আমার বন্ধুদের সাথে, আমার ফেলো টিম মেম্বার সাথে, কারণ যারা যারা ভর্তি হয়েছে উই হ্যাভ বিন থ্রু আ লং জার্নি। একসাথে আমরা 19 খেলছি। সো আমরা অনেক বড় বড় টুর্নামেন্ট হোক, ছোট টুর্নামেন্ট হোক, উই হ্যাড আ ভেরি লং জার্নি। সো আমি ওদের সাথে কথা বলছি, অ্যান্ড ওটা ওদের কাছে ম্যাটারও করে না বেসিক্যালি। অ্যাকচুয়ালি পার্সোনালি আমার কাছেও ম্যাটার করে না ডিপার্টমেন্টের খেলা খেলার, কারণ আই হ্যাভ নাম্বারস অফ মানে টিমস টু প্লে উইথ, বুঝছো? মানে সরি, বুঝছেন না। সো জিনিসটা হইতেছে এমন যে আমি দুইটা পালসি বুঝি। প্লেয়ার ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা অসম, অ্যান্ড যেটা বলা হয়েছে যে আমাদের একটা শারীরিক শিক্ষা কেন্দ্র দরকার। যদি কোটার প্লেয়ার নিতেই হয় ভার্সিটি, তাহলে ওই ডিপার্টমেন্টটাকেই টার্গেট করে নেওয়া যায়, কারণ প্লেয়াররা তো বেসিক্যালি জেনারেল স্টুডেন্টের সাথে কম্পিট করতে পারবে না, খুবই অবভিয়াস। অ্যান্ড জেনারেল স্টুডেন্টের পালসটাও এরকম যে একটা কোটার প্লেয়ার যদি আসে তাহলে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। জামি সাহেব, আপনি দীর্ঘদিন যাবত খেলতেছেন, বাট ফ্যাক্টিস হচ্ছে যে আপনি কি এটা কখনো হচ্ছে যে যারা ওইখানে দায়িত্বরত আছে তাদেরকে অবহিত করছেন? 100% ভাই, 100%। লাস্ট টাইম যখন বলা হয়েছে তখন আই ওয়াজ দ্য ওয়ান, যে আমি বলছি যে আচ্ছা ডিপার্টমেন্টের খেলা আমরা না খেলি। আপনি বুঝছেন ভাই? সো ডিপার্টমেন্টের খেলা, ইভেন ভার্সিটি টুর্নামেন্ট যেটা, সো আমরা চাইছিলাম তখন যে আচ্ছা 11টা নতুন প্যাক অফ প্লেয়ার্স খেলুক, যেন আমরা তো খেলি ভাই বেসিক্যালি। 11টা নতুন প্যাক অফ প্লেয়ার্স খেলুক, ওইখান থেকে আমরা কতগুলো প্লেয়ারকে নিতে পারি। বাট দ্য থিং ইজ যে ডিপার্টমেন্ট মানে ভার্সিটির খেলা যখন হয় তখন ভার্সিটি তো জিততে চায়। আপনি যখন ইন্টার ডিপার্টমেন্টে খেলতেছেন তো তখন তো ইন্টার ডিপার্টমেন্টের খেলা, বাট ইন্টার ভার্সিটি যখন আপনি খেলতেছেন তখন আপনি তো ভার্সিটি জিততে যাবেন। টপিক ইজ আওয়ার ইন্টার ডিপার্টমেন্ট। হ্যাঁ, টপিকটা ইন্টার ডিপার্টমেন্ট। টপিকটা ইন্টার ডিপার্টমেন্ট। টপিকটা যখন ইন্টার ডিপার্টমেন্টে হয় তখন তো আমরাই বলছি আপনি জানতে পারবেন খোঁজ নিলে, যে ভাই তাহলে আমরা ডিপার্টমেন্টের খেলা না খেলি অ্যাটলিস্ট। সো তখন আবার বলছে আচ্ছা যদি আর একটা প্লেয়ার খেলছে তখন আমরা খেলতেছি। সো কনসার্নের জায়গা হচ্ছে আমরা কি কালেকটিভ ভয়েস রেইজ করতে পারতেছি নাকি। সো এই জায়গাটাই হচ্ছে কনসার্ন। আমরা যদি একটা কালেকটিভ ভয়েস রেইজ করতে পারি তাহলে এটা একটা সিঙ্গেল ডিসিশনের ব্যাপার যে আমরা খেলবো না। সেক্ষেত্রে যারা হচ্ছে কোটার মাধ্যমে আসবে তাদের কন্ট্রিবিউশনটা আপনি কিভাবে নিশ্চিত করতেছেন? তারা তো ইন্টার ডিপার্টমেন্ট খেলতেছেন বা আদার, এই জিনিসটা যদি ক্লিয়ার করতেন। সবাই তো ভাই, আর ন্যাশনাল টিমে খেলে না, বা সবাই সুযোগ পায় না। যেমন বিকিএসপির মাধ্যমে আসে, আরো বিভিন্ন ধরনের প্লেয়ার আসে, অনেক প্লেয়ার বের হয়। সবাই তো আর ন্যাশনাল টিমের প্লেয়ার না বা আন্ডার 19 খেলে না, তো তাদেরও তো কন্ট্রিবিউশন লাগবে। আপনি কিভাবে তাদের কন্ট্রিবিউশনটা রাখতে চাচ্ছেন আমাদের প্লেয়ারদের জন্য? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। সো কিভাবে কন্ট্রিবিউশন রাখতে যাচ্ছি, যারা প্লেয়াররা বেসিক্যালি ভর্তি হয়, প্লেয়ারদের আসলে ভর্তি করে কেন, এই কোশ্চেনটা আমাকে একটু অ্যান্সারটা দেন তো। মানে কোটার প্লেয়ারদের ভর্তি করে কেন? এটার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে আমাদের দেশকে যারা সার্ভ করে, যারা কোটার প্লেয়ার, যারা আমাদের দেশের জন্য খেলতেছে, এটা হচ্ছে তাদের কিন্তু বিকিএসপি কোনো ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো ইউনিভার্সিটি নেই, তো তাদের তো রাইট আছে আপনার হচ্ছে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট হওয়ার। তো তাদেরকে তো একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। এটা একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে অনেক সম্ভাবনাবী খেলোয়াড় আছে, সেই খেলোয়াড়গুলোকে অনুসন্ধান করা, তাদেরকে দেখা, এটাও কিন্তু একটা দায়িত্ব যারা কোটার মাধ্যমে ভর্তি হয়। ধরেন আমি যদি কোট করি, যেমন মুরসালিন আছে ফুটবল খেলে, বা তৌহিদ হৃদয় আছে যারা ন্যাশনাল টিমে খেলতেছে, তারা কিন্তু দেখেন কোটার প্লেয়ার, কিন্তু তাদের কিন্তু আমাদের খেলাধুলায় তারা কিন্তু মাঠে খুব বেশি আছে না, কিন্তু তারা কিন্তু চাইলে একটু দায়িত্ব নিয়ে একটু সময় দিয়ে আমাদের কোন কোন প্লেয়াররা ভালো খেলে বা কাদের ওখান থেকে বাছাই করে, এই জিনিসগুলো কিন্তু তারা চাইলে করতে পারে, একটু সময় দিতে পারে। তারাও কিন্তু হ্যাং আউট করে না? তো বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিন্তু এসে ইন্টার ডিপার্টমেন্ট বা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে টিমের প্লেয়ারগুলো আছে তাদেরকে তারা দেখতে পারে, তাদের গ্রুমিং এর জায়গাটা কোথায়। জামি কমপ্লিট করেন। জি জি ভাই তাহলে আপনার অ্যান্সারটা আমি বুঝতে পারছি। সো কোটার প্লেয়ারটা বেসিক্যালি কেন নেয়, প্রত্যেক ইউনিভার্সিটি, আই হ্যাভ বিন স্পন্সার্ড বাই 3 ইউনিভার্সিটিস, প্রাইভেট ইউনিভার্সিটি, যে আমার ইভেন পরীক্ষাও দেওয়া লাগবে না। বাট ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা আসি, তো ঢাকা ইউনিভার্সিটিকে আমরা ওইভাবে অনার করি, এই জন্যই আসি। এখন কথা হচ্ছে, আপনি বলছেন মোরসালিন তাওহিদ হৃদয়ের কথা। সো মোরসালিন কিন্তু আপনি জানেন কি জানেন না, মোরসালিন জগন্নাথ হলে প্র্যাকটিস করে, আমরা একসাথে ফুটবল খেলি।
সো এই জায়গা থেকে কিন্তু আমরা দুই একটা প্লেয়ারকে টানো এক্সাম্পল আমি আরো আছে আপনাকে অনেক বলি, আছে না, সেটা আছে, আপনার কথা এখন আর ইন্টারাপশন নয়। কোট আমি আমি একটু কোট add আমি করতে কোট চাই। আপনি যেহেতু আমি মুরসালিনের একটু- কথা বলছেন, সো মুক্তার মুরসালিনে একটু আমরা অপেক্ষা কিন্তু করতে দুই হবে, একটা প্লেয়ারকে ইভেন মানে ট্রায়ালেও নিয়ে গেছি। আপনি কি জানেন নাকি? আপনি হয়তো জানেন না, নাম না বলি, আপনি আমার কাছে শুনে নিন কারা কারা আমরা ট্রায়ালেও নিয়ে গেছি। সো পার্সোনালি আমরা কিন্তু এইগুলো কাজ করতেছি। এখন যেহেতু একটা সুযোগ আসছে কালেকটিভ ভয়েস রেইজ করার, একজন প্রতিনিধি হবে। সো আমি কারো ইস্তেহারে দেখলাম না যে একটা প্লেয়ারকে আমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন অথবা ফেডারেশনে পুশ করবো। ভার্সিটি তো কারাতে জুডো খেলার ফার্স্ট সেকেন্ড হয়, কয়টা প্লেয়ারকে আমরা ফেডারেশন নিতে পারছি? আপনাদের ইস্তেহারে তো আমি দেখলাম না। মালিহার প্রশ্ন। আমি কিন্তু আপনি আমার মনে হয়- ইস্তেহারে এটা নিয়ে মালিহার আসছি। প্রশ্ন। আমি সাহেব, মালিহা আপনি মনে আগে, হয় তারপর খেয়াল মুক্তার। করেননি। আগে আপনাদের মালিহা যেমন- তারপর মুক্তার। আপনাদের যেমন হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টে পার্টিসিপেশনের একটা ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, সেটা ভার্সিটি ইন্টার ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই আগ্রহটা এরকম থাকে না কেন, বা ওই পার্টিসিপেশনটা কম কেন? জামি। হ্যাঁ, যেভাবে ইন্টার ডিপার্টমেন্টে থাকে সেভাবে ইন্টার ইউনিভার্সিটি ইন্টার ডিপার্টমেন্টে পার্টিসিপেশন আমরাই ডিসকারেজ করতেছি। আপনি তো কি কোশ্চেন করছেন আমি জানি না। ইন্টার ডিপার্টমেন্টে পার্টিসিপেশন তো আমরাই ডিসকারেজ করতেছি, কেন এটা কারণ একটা অসম প্রতিযোগিতা যেন না হয়। আপনি বুঝতে পারছেন আচ্ছা, আমার আমি- কথা? আমি- মুক্তার। ইন্টার আমি একটু- ইউনিভার্সিটিতে আপনাদের রিপ্রেজেন্টেশন না আসতে চাও রিজনটা কি? হ্যাঁ, ইন্টার ইউনিভার্সিটি তো আমরা খেলতেছি, ইন্টার ইউনিভার্সিটি তো আমরা আচ্ছা, অনেকেই আমি খেলতেছি হচ্ছে একসাথে। জামি সাহেবের প্রশ্নের সাথে একটু অ্যাড করতে চাই। আপনি অলরেডি ভর্তি হয়েছেন 2020-21 সেশনে, অলরেডি থার্ড ইয়ার বা হচ্ছে ওকে আপনি তাহলে থার্ড ইয়ারে এখন পড়তেছেন। তো আপনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 বছর বা তার উপরে যাবত বিশ্ববিদ্যালয়ের আন্তঃ ডিপার্টমেন্টগুলোতে খেলতেছেন। তো আপনার সেই আগে আপনি 3 বছর যাবত খেলতেছেন, বাট হচ্ছে আপনি কোনো ওই সময় কোনো প্রতিবাদের আওয়াজ তুলেননি কেন? বা আপনি তো প্রতিবাদ স্বরূপ আদৌ বয়কট করেছিলেন কিনা কোনো ইভেন্ট? ভাই আপনি হয়তো জানেন না, আপনি আমার ফেসবুকে দেখলেই বুঝতে পারবেন। আই ওয়াজ দ্য অনলি গাই যে বলছি ভার্সিটি টিম যখন করা হয়েছে নেপালে, যখন আমরা খেলতে যাই তখন টেবিলে বসে করা হয়েছে। এটার জন্য একটা কোচ দরকার, এটার জন্য একটা ট্রায়াল দরকার। সো আই ওয়াজ দ্য অনলি গাই যে শিক্ষার্থী সংসদ থেকে শুরু করে আমার ফেসবুকে পোস্ট দিছি, অ্যান্ড আমার জন্য বা আমার জন্য না হইলেও আমরা একটা কালেকটিভ ভয়েস রেজ করতে পারছি। এই জন্য পরবর্তীতে একটা ট্রায়াল নেওয়া হয়েছে, এই জন্য কয়েকটা প্লেয়ার নতুন করে অ্যাড হয়েছে। আপনি কি জানেন আপনাদের আমি হচ্ছে যে আদারিং করে ফেলতেছি না অ্যাকচুয়ালি, লাইক হচ্ছে যে যারা এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য অনেক জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ভালো খেলা সত্ত্বেও টিমে জায়গা পায় না, এটা আপনি বিশ্বাস করেন তো? আচ্ছা, পাশাপাশি যারা জায়গা পায় তাদেরকেও লো ফিল করানো হয় এবং এটা মেয়েদের হলগুলো থেকে খুব ভালোভাবে বলা হয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের বিশেষ করে তারা একটা এমন বলছে, আপনি যেটা বললেন যে আপনার কাছে হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট খেলাটা ম্যাটার করে না, বাট আপনি জানেন কিনা আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39 হাজার শিক্ষার্থীদের কাছেই এটা খুবই ম্যাটার করে এবং ইটস এ পার্ট অফ দেয়ার ইমোশন। সো ওই জায়গা থেকে ওই যে আপনাদের কাছে একটা ভেরি প্রফেশনাল বিহেভিয়ার, এইটাই হওয়ার কথা অ্যাকচুয়ালি। বাট হচ্ছে যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের কিন্তু যে ইমোশন আছে ওইটা এক্সপ্রেস করার একটা ওয়ে আছে। তো সেই জায়গায় তাদেরকে বিভিন্ন সময়ে লো ফিল করানো হয়। এইটা যেমন কর্তৃপক্ষের একটা দায় আছে, অ্যাট দ্য সেম টাইম আপনাদেরও একটা দায় আছে। সরি টু সে লাইক দ্যাট। হ্যাঁ, এইটাই ভাই আপনি যেটা বলছেন, আমি তো এতক্ষণ এইটাই বললাম যে আমরা যারা প্রফেশনাল প্লেয়ার আছি, সো আমরা অন অ্যান্ড অফ কিন্তু টুর্নামেন্ট খেলি। আমি আপনি আমার কথা মিসকোট করতেছেন যে আমাদের কাছে ম্যাটার করে না। অবভিয়াসলি ম্যাটার করে, আমরা ডিপার্টমেন্টের অংশ ভাই। আপনি We are- একটু আগে বলছেন না এটা, না আমি ম্যাটার ওইটাই করে, করতেছি। আমি ওইভাবে আপনি টোন ওইভাবে ধরতে হবে। এই আপনি তো topic আমাকে শেষ। করতেছেন। সো দ্য থিং ইজ যে অবভিয়াসলি ম্যাটার করে ডিপার্টমেন্টে এনিথিং রিগার্ডলেস অফ এনি সিচুয়েশন আমাদের ডিপার্টমেন্ট অবভিয়াসলি ম্যাটার করে। এন্ড ডিপার্টমেন্টকে তো আমরা সার্ভ করি, ডিপার্টমেন্ট আমাদের সার্ভ করে। এটা একটা মিউচুয়াল এবং কোলাবোরেশন। এখানে আমি But coming back to your question, আর point of order হবে না এই ইস্যুতে। আপনি আপনার প্রচারণায় একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনাকে বেস্ট অফ লাক বলে নাই, যারা বলছে সবাই প্রফেশনাল। আপনি এটা দ্বারা কি বুঝাইলেন? দ্যাট মিন্স হচ্ছে কোটা আপনার খেলোয়াড়রা কিন্তু শিক্ষার্থীদের এখানে প্রতি own আপনার করতেছে না। বার্তাটা কি? আপনি কি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে ওন করেন, নাকি হচ্ছে শুধুমাত্র যারা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তাদেরকেই ওন করতে চান এবং তাদেরকে নিয়েই আপনি সামনে এগোতে চান? আপনার আমি এই প্রচারণা এটাই ব্যাপারে স্পষ্ট। একটু জানতে চাই। আচ্ছা, জামি এটা একটু পরিষ্কার করবেন, এরপর আমরা আবার আরেকজন স্টুডেন্টের প্রশ্ন। জি বলুন আপনি। সো ভাই আমার যারা উইশ করছে, সো ওরা কিন্তু ভার্সিটিরও স্টুডেন্ট, অনেকে পুরো ন্যাশনাল টিমের মানে ন্যাশনাল টিমের সবাই করছে। না, কিন্তু So, এটা দ্বারা তো আপনি wait, এটাই wait, wait. বোঝাচ্ছেন যে আমি national let me player finish দের my সাথে answer, আপনার let me connect- শেষ finish করতে my দিবেন answer. আগে, হ্যাঁ। সো আমারে কিন্তু ভাই পুরো ন্যাশনাল টিমের প্লেয়াররাই উইশ করছে। এটা কিন্তু ভার্সিটি, আপনি যদি কোট আনকোট করে ভার্সিটি দেন তাহলে কিন্তু হবে না। তো দ্য থিং ইজ আই হ্যাভ বিন দ্যাট প্লেস অ্যান্ড তারা আমার জন্য শুভকামনা জানাইছে, কারণ দে হ্যাভ দ্যাট ট্রাস্ট অন মি। অ্যান্ড যদি ভার্সিটি স্টুডেন্টের কথা বলে দেখেন তাহলে আই হ্যাভ নাম্বারস অফ সাপোর্টার্স যারা আমার জন্য ভাউচ করছে। আপনি হয়তো জানেন, ঠিক আছে? ওকে, আমরা আরেকজন শিক্ষার্থীর প্রশ্নে যেতে চাই। আচ্ছা আচ্ছা, লাস্ট জি প্লিজ। দ্য থিং ইজ এখন ভাই আপনি কি বলছিলেন? উত্তর পেয়েছে। আচ্ছা ভাই, না উত্তর পাওয়া লাস্ট গেছে। আমার তো ন্যাশনাল টিমের করছে, বাট সরি আমি আপনার পার্সোনালি কোনো কথা বলতে চাই নাই, বাট আপনার একজন উইশ করছে রবিন মিয়া, হু ইজ নট ইভেন আ প্লেয়ার। সো হাউ ক্যান আ নন প্রফেশনাল প্লেয়ার
wish you and you upload it on your profile. খুব সংক্ষেপে ওইটা হচ্ছে যে সে হচ্ছে যে আমার বড় ভাইয়ের জায়গা থেকে করেছে, নট নেসেসারিলি যে হচ্ছে যে ইউনিভার্সিটির অনেকেই আমাকে করছে, সবাই এটাও সবাই আপনি আমাদের বড় দেখেছেন। ভাই ভাই চাপ না নাই। শুভকামনা তো But- জানাতেই পারে, হ্যাঁ, শুভকামনা যে কেউ জানাতে পারে। আপনারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে তো শুভকামনা জানাবেই।